সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে বিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তা আমি আজকে আমার এই ভিডিওতে আপনাকে দেখাবো। তার আগে বন্ধুরা, একটাই কথা, আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আপনারা যেভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনি আমার এই আবেদনটা ফলো করেন তাহলে যে কোনো ক্লাসের আবেদন আপনি করতে পারবেন। বিকারুন্নেসার যে কোনো ক্লাসের আবেদন, যে কোনো বছরে আবেদন আপনি করতে পারবেন যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখে থাকেন। তাহলে বন্ধুরা, প্রথমে আপনি যেটা করবেন, আপনি গুগল যেখানে ইউজ করেন, ক্রমতে ফায়ারবক্স যেটাতে ইউজ করেন সেটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন www.bnsc.edu.bd। তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে আপনি দেখেন এখানে নিচে লেখা আছে, দেখেন বন্ধুরা, এখানে নিচে লেখা আছে 2021 সেশনে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করুন। এখানে 21 লেখা আছে, আপনি 22 হোক, 23 হোক, 24 হোক, যেটাই হোক সেটা এভাবে আবেদন করতে পারবেন। আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমার কাছে এরকম একটা পেজ সম্পূর্ণ আমার সামনে আসছে, ডিসপ্লেতে আসছে। তারপরে দেখেন স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। স্টেপ 1-এ আছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 2 থেকে ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন কপি, আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনটার কপি আপনাকে ডাউনলোড করতে হবে। আর স্টেপ 3-তে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা একটা ধাপ করে আমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমে আমরা স্টেপ 1 কমপ্লিট করে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে সম্পূর্ণ পেজটা আমার সামনে ওপেন হয়েছে। তারপর আপনি যেটা করবেন, বেসিক ইনফরমেশন ভার্সন, আপনাকে যে বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন, ইংলিশ হলে ইংলিশ, আপনি যেটাতে আবেদন করতে চান সেটা এখান থেকে ক্লিক করবেন। আমি বাংলা ভার্সন ক্লিক করলাম। ক্লিক করার পরে ওদের অনেকগুলা ব্রাঞ্চ রয়েছে, মেইন ব্রাঞ্চ, তারপরে আপনার আছে আজিমপুর, ধানমন্ডি, বসুন্ধরা। যে ব্রাঞ্চটাতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন। আমি মেইন ব্রাঞ্চে আবেদন করব, আমি মেইন ব্রাঞ্চ ক্লিক করলাম। তারপরে আপনি এখান থেকে শিফটে মর্নিং শিফট এবং ডে শিফট, দুটো শিফটে আছে। আপনি যদি দুটো শিফটে আবেদন করতে চান তাহলে দুটো আলাদা আলাদা আবেদন করতে হবে। আমি মর্নিং শিফটে এখানে আপনার ক্লিক করলাম। তারপরে হচ্ছে ক্লাস 1, যেহেতু এখানে শুধু ক্লাস 1-এর আবেদন হচ্ছে, এখানে এই কারণে শুধু ক্লাস 1 আসছে। যদি ক্লাস 1-এর আবেদন না হয়ে যদি এখানে আরও ক্লাস থাকতো তাহলে সে ক্লাসগুলো এখানে নিচে চলে আসতো। তাহলে ক্লাস 1 আমি সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে আস্তে আস্তে আসবেন। আসার পরে উপরে লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে স্টুডেন্ট ফুল নেম, পুরো নামটা স্টুডেন্টের যেভাবে বার্থ রেজিস্ট্রেশনে নামটা যেভাবে ফুল নেমটা রয়েছে সেই নেমটা এখানে সুন্দর করে আপনি লিখে দিবেন। আমি মনে করেন একটা আপনাকে বোঝানোর জন্য যে কোনো একটা নাম এখান থেকে লিখে দিলাম। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা, ওরা ওখানে যে জন্ম তারিখ আপনাকে বলবে সেরকম ভাবে এখানে জন্ম তারিখ লিখে দিতে হবে আপনাকে। আমি একটা জন্ম তারিখ আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি। তারপরে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে ডেস্কটপে একটা পাসপোর্ট সাইজ ছবি রেখে দিবেন। আমি যে কোনো একটা ছবি রেখে দিলাম। তারপরে আপনার ধর্ম, রিলিজন যেটা আছে সেটা এখানে ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যেটাই হোক সেটা এখান থেকে ক্লিক করবেন। SMS মোবাইল নাম্বার, যে নাম্বারটাতে SMS আসবে সেই নাম্বারটা আপনি এখানে ব্যবহার করবেন। তারপরে আপনি যেটা করবেন, এখানে একটা ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে একটা ইমেল আইডি এখানে সুন্দর করে আপনি বসাই দিবেন নির্ভুলভাবে। তারপরে বার্থ সার্টিফিকেট নাম্বার, যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপরে আপনি যেটা করবেন, ফাদার্স নেম, বাবার নামটা এখানে দিবেন। তারপরে হচ্ছে ফাদার্স মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে বাবার অকুপেশন, বাবা কি করে, বিজনেস হলে বিজনেস, ফাদার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বাবার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন। তারপরে যেহেতু বাবার আমরা দিয়েছি বিজনেস সেহেতু এখানে ডিজিগনেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে মায়ের নামটা এখানে দিবেন, যে মায়ের যে নামটা আছে সেই নামটা এখানে ব্যবহার করবেন। যে অকুপেশন, মা যে অকুপেশন আছে, যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ আপনি এখানে লিখে দিবেন, বা ডক্টর হলে ডক্টর লিখে দিবেন। মাদার্স ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। তারপরে আপনি যেটা করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস,
পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস আপনি চাইলে আপনার এলাকার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, গ্রামের ঠিকানা, বা চাইলে আপনি ঢাকার দুটো ঠিকানা একই সাথে ঢাকারও দিতে পারেন আপনার মন মতো। দেখেন এখানে আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছি, ভিলেজ, এরিয়া, ওয়ার্ড, তারপরে পোস্ট অফিস, তারপরে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে ব্যবহার করবেন। তারপরে এখানে আপনি থানাটা ব্যবহার করবেন। তারপরে আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটোই একে সেম হয় তাহলে এখানে সেম ক্লিক করে দিবেন। তারপরে আপনি প্রিভিয়াস স্কুল নেম, আগের স্কুলের নাম, যে স্কুলে পড়াশোনা করতো, যদি কোনো স্কুলে কিন্ডারগার্টেন বা কেজিতে পড়াশোনা করে তাহলে সেখানে আপনি সেক্ষেত্রে এখানে নামটা দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে কোটা, কোটার ক্ষেত্রে আপনি যদি ইয়েস ক্লিক করেন দেখেন এগুলো এখানে অনেকগুলো অপশন চলে আসবে। যদি আপনি ক্যাচম্যান এরিয়া বা ফ্রিডম ফাইটার কোনো কোটা থাকে সেটা এখানে ব্যবহার করবেন। যদি ক্যাচম্যান এরিয়া থাকে ক্যাচম্যান এরিয়া ব্যবহার করবেন। ওরা যে থানাগুলা বলছে সেই থানাগুলাই ক্যাচম্যান এরিয়ার আন্ডারে পড়বে। যেমন দেখেন ক্যাচম্যান এরিয়ার ব্যাপারটা হচ্ছে, এই যে আমি ক্যাচম্যান এরিয়ায় ক্লিক করলাম, ক্লিক করার পরে মেইন ব্রাঞ্চের যে ক্যাচম্যান এরিয়াগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার রমনা থানা, তারপরে পল্টন থানা এবং শাহজাহানপুর থানা। ঠিক আছে, এই থানাগুলো থেকে আপনি একটা থানা ক্লিক করবেন। এই থানাগুলোর আন্ডারে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি ক্যাচম্যান এরিয়াটা পাবেন। যদি এই থানাগুলোর আন্ডারে না থাকেন আপনি ক্যাচম্যান এরিয়া পাবেন না। তারপরে আপনি সর্বশেষ যেটা আছে দেখেন নিচে লেখা আছে অ্যাপ্লাই, আপনি আসি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমার কাছে যে আমার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, যে সাবমিটেড অ্যাপ্লিকেশন যে আমি করছি সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। অ্যাপ্লিকেশন আইডিটা দেখেন আমার কাছে এখানে চলে আসছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে আপনাকে যেটা রকেট রয়েছে সেই রকেটের মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে। রকেটে আপনি রকেট অপশনে যাবেন, *322 অপশনে গিয়ে আপনাকে বিল পেতে ক্লিক করতে হবে। তারপরে এখানে সেলফে বা আদার্সে দিলে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, সেলফে দিলে নাম্বার দিতে হবে না। তারপরে ইন্টার মোবাইল নাম্বার, তারপরে আপনার যেটা সিলেক্ট করবেন এখানে 0 সিলেক্ট করবেন। দেখেন এখানে সবগুলা ধাপে ধাপে দিয়ে দিয়েছে কিভাবে আপনি টাকাটা পেমেন্ট করবেন। তারপরে এখান থেকে টাকাটা পেমেন্ট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে আবার হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে আপনার এই অ্যাপ্লিকেশন যে আইডিটা রয়েছে সেই আইডিটা আপনি এখান থেকে সুন্দর করে অন্য কোনো জায়গায় এটা লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনাকে হোম পেজে আবার যাবেন। যাওয়ার পরে আপনি নিচে ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন, এখানে ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিবেন। তারপরে SMS সেন্ডিং মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে ব্যবহার করবেন। এই নাম্বারটা ব্যবহার করার পরে আপনি যেটা করবেন এখান থেকে ডাউনলোড দেবেন। ডাউনলোডটা অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিবেন। লেখার পরে এখানে রকেট ট্রানজ্যাকশন আইডি, আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা দেওয়ার সময় একটা ট্রানজ্যাকশন আইডি এখানে আসছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। দেওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ড, তাহলে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডও পেয়ে গেছেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পেয়ে গেছেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পরবর্তীতে ওদের প্রতিষ্ঠানে আপনাকে জমা দিতে হবে। এই ক্ষেত্রে বাবার বা মায়ের একটা সিগনেচার অ্যাপ্লিকেশন কপিতে করা লাগে। সেটা আপনি যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেবেন, নেওয়ার পরে ওখানে একটা বাবার সিগনেচার বা মায়ের সিগনেচারটা করে দিবেন, করে এটা আপনাকে ওদের যে ব্রাঞ্চে আপনি আবেদন করেছেন সেই ব্রাঞ্চে এটা জমা দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে বিকারুন্নেসা স্কুলে যে কোনো মুহূর্তে যে কোনো ক্লাসের জন্য আপনি আশা করি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।